চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 58 পৃষ্ঠার সমাধান। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলছে একটি বক্সে 165টি পেন্সিল আছে। যদি আমরা 55 জনকে সমান সংখ্যক পেন্সিল বিতরণ করি তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? প্রত্যেককে মানে হচ্ছে একজনে, তাহলে একজনে কয়টি করে পাবে? তাহলে তোমার 165 যে পেন্সিল আছে এইটা কি করতে হবে? ভাগ করে দিতে হবে কতজনের মধ্যে? 55 জনের মধ্যে। তাহলে এখানে ভাগ করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। আমরা একটু দেখো, অঙ্কটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কিভাবে করতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যেটা বের করব সেটা কিন্তু ডান দিকে রাখবো। যেহেতু পেন্সিলের সংখ্যাটা বের করবো, পেন্সিলের সংখ্যাটা আমরা ডান দিকে রাখছি। তাহলে 55 জন পেন্সিল পাবে 165টি। তাহলে একজনে পাবে, প্রত্যেক জনে মানে একজনে পাবে কত? 165 ভাগ 55। তাহলে আমরা এখন ভাগটা করব। প্রথম যে কাজটা করবা যে এখানে দেখো যে আমাদের আছে কত? 55। তাহলে অবশ্যই 55 থেকে বড় সংখ্যা, এখানে ভাজ্য থেকে বড় সংখ্যা সিলেক্ট করব। তাহলে 16 হলে কম হয়ে যায়, তাহলে 165কেই আমরা ভাগ করব। তাহলে দেখো একবারে যেহেতু ভাগ করব তাহলে আমরা মিলানোর চেষ্টা করব। শেষে দেখো আছে কত? 16। তাহলে 5-এর সঙ্গে দেখো আমরা যদি 3 পাঁচা করি, 3 পাঁচা 15, কিন্তু 4 পাঁচা কত? 4 দ্বারা যদি 5কে গুণ করি তাহলে কত হবে? 4 পাঁচা 20, বেশি হয়ে যাবে। তাহলে আমরা 3 বাদ দেওয়ার চেষ্টা করি। তাহলে 3 যদি বাদ দেই, তোমরা 3টা দেখো 55 গুণন 3 দিয়ে দিবা। তাহলে 3 পাঁচা 15, 5 হাতে হচ্ছে 1, 3 পাঁচা 15 আর 1 16। তাহলে কত হচ্ছে? দেখো 165 মিলে যাচ্ছে। তাহলে আমরা যে কাজটা করব, তাহলে 3 বাদ দেবো। 3 বাদ দিলে কত হবে? 165 হবে। দেখো আর কোনো পেন্সিল কিন্তু অবশিষ্ট থাকতেছে না। তাহলে বিয়োগ করলে 0 হচ্ছে। তাহলে বলো তো কতটি পাবে? তাহলে হচ্ছে 3টি করে পাবে। তাহলে 55 জন যদি 165টি পেন্সিল ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকে 3টি করে পেন্সিল ভাগে পাবে। এরপর দেখো এখানে কি বলছে, 1 নম্বর ভাগ করি। এখানে বলছে 94কে 34 দ্বারা ভাগ করতে বলছে। তোমরা এখানে দেখো, এখানে তোমাদেরকে একটু বুঝাই দিছে। দেখো 34কে যদি 3 দ্বারা গুণ করি আমরা তাহলে 102 হয়। তাহলে এখানে আছে 95, তাহলে 95 থেকে 102 বড়, তাহলে বিয়োগ করা যাচ্ছে না, সুতরাং এটা বাদ দেওয়া যাবে না, ভাগ দেওয়া যাবে না। তাহলে আমাদের কত বাদ দিতে হবে? 2 বাদ দিতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে হবে, দেখো 2 4 দুগুণ হচ্ছে 8, আর হচ্ছে 3 দুগুণ 6, কত? 68 কিন্তু হচ্ছে। হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদের এই সংখ্যা এখানে ভাজ্য যত থাকবে, ভাজ্য দেখো ভাজ্যের বেশি আমরা এখানে বাদ দিতে পাবো না। তাহলে অবশ্যই ভাজ্যের থেকে ছোট সংখ্যা বা তার সমান বাদ দিতে হবে। এইটা এখানে বুঝাইছে। হ্যাঁ, তোমরা একটু পড়ে নিবা। আমরা এখন দেখব 1 নম্বর, এই যে ভাগ করিগুলো আছে, এখানে ভাগ আছে, অঙ্ক আছে 8টি। এই 8টি অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটি দেখব। এখানে দেখো 1 নম্বর অঙ্কটি আছে, 129কে 43 দ্বারা ভাগ দিতে হয়। তাহলে আমরা লিখলাম 43 ভাগ হচ্ছে কত? 129। তাহলে বলো তো 129কে যদি আমরা ভাগ দিই তাহলে কি ঘটনা ঘটবে? আমরা দেখো এই যে শেষে কত আছে? দেখো 12 আছে। তাহলে আমরা 12কে মিলানোর চেষ্টা করব। প্রথমে দেখবো 43-এর থেকে এখানে দেখো 12 হচ্ছে ছোট, তারপর পুরো সংখ্যাটাকে ভাগ দেবো আমরা। তাহলে 43 দিয়ে দেখো আমরা এই শেষের সংখ্যাটা আছে 4। তাহলে 4 12 কখন মিলে যায়? দেখো 3 4 12, তাই না? 3 হলে মিলে যায়। 3 হলে মিলে যাচ্ছে, তাহলে আমরা 3 বাদ দেবো। তাহলে 3 দ্বারা যদি গুণ করি, দেখো 3 দ্বারা গুণ করলে কি হবে? 3 তিরিকে 9, তারপর হচ্ছে 3 4 কত? 12। দেখো 129 কিন্তু মিলে যাচ্ছে, বিয়োগ করলে 0 হবে। তার মানে এখানে ভাগফল হবে কত বলতো? ভাগফল হবে 3। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এখানে পরের ভাগটি দেখো, এখানে 128কে আমরা 128কে কত দ্বারা ভাগ দেবো? ভাগ দেবো হচ্ছে 32 দ্বারা। কত দ্বারা? 32 দ্বারা। তাহলে আপনার দেখো এখানে 3, তাহলে এখানে আছে হচ্ছে 12। দেখো 3 4 12, 4। আমরা 4 দ্বারা গুণ দিয়ে দেখি। দেখো 4 দুগুণ 8, 4 দ্বারা যদি গুণ দেই, তোমরা আলাদা না পারলে আলাদা গুণ দিয়ে দিবা। হ্যাঁ, তাহলে 32, এখানে 4 দ্বারা যদি গুণ দাও, 4 দুগুণ 8, 3 4 হচ্ছে কত? 12, তাই না? দেখো 4 দুগুণ 8 আমি লিখলাম, তারপর 3 4 কত? 12। আমরা এভাবে গুণ করে এখানে নামাবো। তাহলে পরেরটারও উত্তর হচ্ছে আমাদের কত? 4। ভাগফল হচ্ছে 4। আশা করি বুঝতে পারতেছো কিভাবে ভাগগুলো করতে হয়। পরের ভাগটা দেখো, এখানে 415কে আমরা কত দ্বারা ভাগ দেব? 83 দ্বারা ভাগ দেব। 83, তাহলে 8 দিয়ে দেখো এখানে 40, তাহলে কত বলতো? 5 8 40। দেখো 5 বাদ দিলে কিন্তু হয়ে যায়। তাহলে আমরা 5 8 40, 5 বাদ দিয়ে দেখি। তাহলে 5 দিয়ে বাদ দিলে 3 5 15, 5 হাতে হচ্ছে 1, তারপর 5 8 40 আর 1 হচ্ছে 41। দেখো এখানেও কিন্তু তোমাদের মিলে যাচ্ছে, তার মানে উত্তর হচ্ছে এখানে 5, ভাগফল 5। দেখো এখানে 3 5 15, 5 হাতে হচ্ছে 1,
50টা 40 একে 41, হ্যাঁ। এরপর দেখো আমরা ভাগ দেবো হচ্ছে 359কে ভাগ দেবো হচ্ছে 51 দ্বারা। 51 দ্বারা যদি ভাগ দাও, দেখো এখানে আমরা কত দিতে পারি। দেখো এখানে আছে হচ্ছে 35, তাহলে 5 7 35, আমরা 7 বাদ দিতে পারি। কিন্তু যদি 7 বাদ দিই, দেখো 7 অক্ষে 7, 5 7 35, দেখো এখানে হচ্ছে 357। যদি তুমি 8 বাদ দিতে, তাহলে কিন্তু এই 359-এর চেয়ে বেশি হয়ে যাইতো, তাহলে বেশি বাদ দেওয়া যাবে না, হয় সমান বাদ দিতে হবে, নতুবা এর চেয়ে কম বাদ দিতে হবে, কিন্তু এর চেয়ে বেশি বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে কিন্তু 2। তার মানে এখানে তোমাদেরকে এইটা লিখে দিতে হবে, ভাগফল হচ্ছে 7 আর ভাগশেষ হচ্ছে 2, হ্যাঁ। তারপরের অঙ্কটি দেখো তোমরা, আমরা এখানে 382-কে ভাগ দেবো হচ্ছে 62 দিয়ে ভাগ দেবো। আচ্ছা বলো তো, 62 দিয়ে যদি ভাগ দেই, দেখো 6 দ্বারা 38 কে মেরে, দেখো 6 6 36, তাই না? 6 7 42, তাহলে আমরা দেখো 6 বাদ দিতে পারি কিন্তু, হ্যাঁ 6 বাদ দিতে পারি। দেখো যদি 6 বাদ দিই, তাহলে কত হয় দেখি, 6 দুগুণ 12, 2 হাতে হচ্ছে 1, আর এখানে 6 6 36 আর একে 37, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে 2 2 মিলে গেল 0, এখানে 7 আছে 8 এর সমান হচ্ছে 1, তাহলে এখানে বলো তো কি হচ্ছে? তাহলে দেখো 62 থেকে 10 ছোট, আর কিন্তু ভাগ দেওয়া যাচ্ছে না, তার মানে ভাগফল হচ্ছে 6 আর ভাগশেষ হচ্ছে কত? ভাগশেষ হচ্ছে 10, বুঝতে পারছো? এবার দেখো আমরা যদি পরের অঙ্কটি দেখি, 314-কে 43 দ্বারা ভাগ দেবো, আমরা 43 দ্বারা ভাগ দেবো। তাহলে আমরা দেখবো 4 দ্বারা 31-কে কখন মিলানো যায়। তাহলে দেখো 4 7 28, 4 7 28, 4 8 32, বেশি হয়ে যায়, তাহলে আমরা 7 বাদ দিয়ে দেখি। তাহলে 3 7 21-এর 1 হাতে হলো 2, 4 7 28, 29 30, তাই না? এখন তুমি এইটা যে কাজটা করতে পারবা, সেটা হচ্ছে আলাদা করে গুণ দিতেও পাবা। এইভাবে 43-কে তুমি 7 দ্বারা গুণ দাও, 3 7 21-এর 1 হাতে হচ্ছে 2, 4 7 28, 29 30, তাহলে 30 301। তো এইভাবে গুণ করে, অন্য জায়গায় গুণ করেও এখানে লিখে দিতে পারবা, ঠিক আছে? তাহলে 1 আছে 4-এর সমান কত? 3, দেখো, আর 1-এর 1, আর 3 3 মিলে গেলে 0, বাম দিকে লিখবো না। তাহলে এখানে কত? ভাগফল হচ্ছে 7 আর ভাগশেষ হচ্ছে 43, বুঝতে পারছো? এবার দেখো আমরা 662-কে কত? 94 দ্বারা ভাগ দেবো, 94। এখন এই 9-এর সাথে তুমি দেখো 9-কে আমরা 66 কখন ভাগ দিতে পারি। দেখো 9, দেখো 7 9 63, 7 9 63, তাহলে 7 দ্বারা যদি আমরা গুণ দিই, তোমাকে চিন্তা করতে হবে যে এই শেষের সংখ্যাটা দ্বারা এখানে মিলানোর চেষ্টা করতে হবে বা কাছাকাছি যেতে হবে। দেখো 7 9 63, যদি 7 দিই, 7 দিয়ে দেখি আমরা, 4 7 28-এর 8 হাতে হচ্ছে 2, তাহলে 7 9 63, 64 65, তাহলে 2 65 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখন বিয়োগ করি, 8 আছে কত? 12-এর সমান হচ্ছে 8 4 12, হাতে হচ্ছে 1, 5 1 6, 6 6 মিলে গেল 0, 6 6 মিলে গেল 0, 0 বাম দিকে বসার দরকার নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি ভাগফল হচ্ছে 7 আর ভাগশেষ হচ্ছে 4, বুঝতে পারছো? এখন দেখো আমরা সর্বশেষ যে ভাগটি আছে এখানে, 239-কে আমরা 47 দ্বারা ভাগ দেবো। দেখো আমরা 4 দ্বারা যদি 23-কে ভাগ দিই, তাহলে দেখো 4 5 20, 4 5 20 মানে 20, তাহলে এখানে আছে 23। যদি আমরা 4 6 দিই 24, বেশি হয়ে যায়, তাহলে আমরা 5 বাদ দিয়ে দেখি, 4 5, তাহলে দেখো 5 7 কত? 35, 35-এ 5 হাতে হচ্ছে কত? 3, আর এখানে দেখো 4 5 কত? 20, 20 আর 3 কত? 23। দেখো এখানে কিন্তু কাছাকাছি হয়ে গেছে, এখানে আছে 339, এখানে আছে 335, আর এখানে 6 বাদ দিলে কিন্তু বেশি হয়ে যাবে, আমরা কিন্তু বেশি দিতে পারবো না। তাহলে 5 আছে 9-এর সমান হচ্ছে 4, আর 3 3 মিলে গেলে 0 বাম দিকে বসার দরকার নেই, 2 2 মিলে গেলে 0 বাম দিকে বসার দরকার নেই। তাহলে এখানে ভাগফল হচ্ছে 5 আর ভাগশেষ হচ্ছে 4। এই হচ্ছে তোমাদের যে 58 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো সমাধান। আশা করি 58 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক তোমরা বুঝতে না পারো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমি
তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং পুনরায় বোঝানোর চেষ্টা করব। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।